হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে প্রবীর দাস, একজন বাঙালি খেলোয়াড়। তাকে লোন ডিলে নতুন ট্রান্সফার উইন্ডোতে কিন্তু চমক দিল একটি দল। সঙ্গে জানাবো বাংলা সন্তোষ ট্রফির দুইজন খেলোয়াড়, তারাও কিন্তু চমক দিতে চলেছে এবার উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। তো নতুন বছরের নতুন শুভেচ্ছা জানিয়ে তোমাদের শুরু করছি আজকের ভিডিও। সেখানে প্রথম খবরটি বলবো, সন্তোষ ট্রফিতে জানোই বেঙ্গল টিম কিন্তু জিতে গেছে, আর সেটা আমি কোনো ভিডিওতে জানাতে পারিনি, কিন্তু আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে দিয়েছিলাম যে বেঙ্গল টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে কেরালাকে হারিয়ে। লাস্ট দুবার ফাইনাল হয়েছিল, কেরালার সঙ্গে বেঙ্গল টিম খেলেছিল, কিন্তু সেই ম্যাচগুলোতে ট্রাইব্রেকারে হেরে গিয়েছিল। বাট এইবার কিন্তু বেঙ্গল টিম 1-0 গোলে, একদম অন্তিম মুহূর্তে করা গোলে, রবি হাসদার করা গোলে বেঙ্গল টিম কিন্তু 33 বার এই ট্রফি কিন্তু জিতে নেয়, মানে সন্তোষ ট্রফি। আর তার সঙ্গে বেঙ্গল টিমের দুইজন খেলোয়াড়, একজন হচ্ছে রবি হাসদা, যিনি সবচেয়ে বেশি গোল করেছে এবারের মানে সন্তোষ ট্রফিতে। তার সঙ্গে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের ক্যাপ্টেন চাকু মান্ডি। এই দুটো খেলোয়াড়কে নিয়ে কিন্তু থাকছে একটা বিশাল বড় চমক। তো বলে রাখি, এই দুটো ক্লাব মানে এই দুটো খেলোয়াড়ের কাছে কিন্তু দুটো ক্লাবের বড় প্রস্তাব রয়েছে। একটা হলো মোহামেডান স্পোর্টিং, যারা এই মুহূর্তে নতুন অনেক খেলোয়াড়কে চাইছে তাদের টিমটাকে রিবিল্ড করার জন্য। সঙ্গে ইস্ট বেঙ্গলও শোনা যাচ্ছে এই দুটো খেলোয়াড়কে চাইছে। চাকু মান্ডি তো অবশ্যই ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের প্লেয়ার, তো তাকে পেতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই রবি হাসদা কাস্টমসের খেলোয়াড়, তো আপাতত এই দুটো খেলোয়াড়ের উপরে কিন্তু অনেক ক্লাবের নজর পড়েছে। তো এই মোহনবাগানে কিন্তু খুব একটা নজর নেই, তাদের কিন্তু পেট অনেকটাই ভরা, কারণ তাদের স্কোয়াডে নামি নামি অনেক তারকা খেলোয়াড় রয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের নজরটা এইদিকে একটু কম আছে। তো ইস্ট বেঙ্গল আর মোহামেডান স্পোর্টিং কিন্তু এই দুটো খেলোয়াড়কে চাইছে। আর দেখা যাক, ট্রান্সফার উইন্ডো কিন্তু গতকালকে থেকেই খুলে গেছে। এইবার অনেক খেলোয়াড়ই কিন্তু নাম উঠে আসবে। দেখা যাক এই দুটো খেলোয়াড়কে কবে সই করানো হয়, আর কোন দল এই দুটো খেলোয়াড়কে সই করাতে পারে, সেটাও কিন্তু আমাদের নজর থাকবে। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে লেসকোভিক। লেসকোভিক 2021 থেকে 2024 সাল অবধি কিন্তু কেরালা ব্লাস্টারে তিনি খেলেছিলেন। আর এই মুহূর্তে তিনি ক্রোয়েশিয়ান, তার নিজের দেশের একটি ক্লাবে তিনি খেলেন। আর যা শোনা যাচ্ছে, কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট এই খেলোয়াড়টিকে আবারও নিতে চাইছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, কারণ তাদের টিমের অবস্থা এবছরও কিন্তু খুব একটা ভালো নেই। আর আরেকটা খবর পাওয়া যাচ্ছে, যেটা রুমার এখনও অবধি যা আছে, এটা কিন্তু সঠিক খবর নয়, যেটি হচ্ছে সন্দেশ ঝিনগান, মানে সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে। তো এই খেলোয়াড়টি এফসি গোয়া থেকে নাকি শোনা যাচ্ছিল কেরল ব্লাস্টারে যাবে। তো বলে রাখি, এটা একটা ফেক খবর, এই খবরটার কিন্তু কোনো মানে সত্যতা নেই। সন্দেশ ঝিঙ্গান তিনি এফসি গোয়াতেই কিন্তু থাকছেন। এরপর বলবো যে খবরটি, সেটা হচ্ছে ধীরাজ সিং এর কথা। এই ধীরাজ সিং এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়েন্টের সেকেন্ড গোলরক্ষক। আর লাস্ট কয়েকটা ম্যাচে তাকে দেখা যায়নি, কারণ তার চোট ছিল। আর এই ধীরাজ সিং কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে, মানে আমরা আগামী 2 বছর কিন্তু ধীরাজ সিংকে মোহনবাগানের টিমে দেখতে মানে পাচ্ছি। এরপরে যে খবরটি দিয়ে আজকের ভিডিওটি শেষ হবে, সেই খবরটি হচ্ছে প্রবীর দাসের খবর নিয়ে। প্রবীর দাস একটা সময় মোহনবাগান থেকে শুরু করেছিল, তারপর এটিকে মোহনবাগান, তারপর চলে যায় ব্যাঙ্গালোরে এই রয় কৃষ্ণার সঙ্গে একচুটি তিনি খেলেছিলেন, তারপর কেরালা ব্লাস্টার। এই মুহূর্তে অফিসিয়ালি মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে প্রথম একটা অফিসিয়ালি আপডেট, যে প্রবীর দাস তিনি লোন ডিলে কিন্তু মুম্বাই সিটি এফসিতে জয়েন করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এটা অফিসিয়াল খবর, এটা কোনো রুমার বা কোনো উড়ো আসা কোনো খবর নয়। প্রবীর দাসকে কিন্তু লোন ডিলে মুম্বাই সিটি এফসি তারা সই করিয়ে নিয়েছে। এবার দেখা যাক তিনি মুম্বাই সিটি এফসিতে কেমন পারফরমেন্স করেন, কারণ এই বছর মুম্বাই টিমের পারফরমেন্স একদমই খারাপের দিকে রয়েছে। তো একটা ভালো সাইন মুম্বাই সিটি এফসির জন্য, সঙ্গে প্রবীর দাসের জন্য একটা ভালো সাইন, যে তিনি এরকম একটা ভালো ক্লাবের চান্স পেয়ে, যারা চ্যাম্পিয়নশিপের লড়ে মানে দৌড়ে থাকে। আর তিনি লাস্ট যে ক্লাবটি খেলছিলেন মানে কেরালা ব্লাস্টার, তারা কিন্তু এখনও অবধি কোনোবারই আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি। তারা প্রচণ্ড ভালো মানে ফ্যান বেস আছে তাদের, তারপরও জানি না তারা এখনও অবধি কিন্তু কোনোবারই চ্যাম্পিয়ন হতে পারেনি। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।